আসসালামু আলাইকুম। গরুকে সবসময় একবেলা শুকনা খাবার দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার গরুকে সবসময় একবেলা শুকনা খাবার দিই, কারণ হচ্ছে আমি যখন শুকনা খাবার দিতাম না, এই খড়গুলো আমি যখন কেটে বানায় দিতাম, তখন দেখছি যে গরুর পায়খানা নরম হইতো। তারপর আমি যখন বানায় দেওয়ানোর পাশাপাশি একবেলা শুকনা খাবার শুরু করলাম, তখন দেখলাম যে পায়খানা ঠিকঠাক আছে। তো যাই হোক, আজকে আমাদের সুপারি বাগান থেকে সুপারি পাড়ার জন্য বাগনাকে গাছ উঠাইলাম। দেখলাম যে কয়েকটা গাছেই সুপারি পাইকে আছে। তো এগুলা চিন্তা ভাবনা করছি আজকে পায়রা পরে বাজারে নিয়ে বিক্রি করে দিব, কারণ এগুলো পইরা বাদুরে আর হচ্ছে গিয়া মানুষে নিয়ে যায়, বাদুরে ফালা দেয় আর মানুষে নিয়ে যায়, তো লাভ কি? তাই চিন্তা করলাম সুপারিগুলো পাইরা তারপর বাজারে বিক্রি করে দিই। তো বাগনাদের নিয়ে সুপারিগুলো পারলাম। আলহামদুলিল্লাহ, মোটামুটি 10-12টা গাছ থেকে সুপারি পারলাম। মোটামুটি ভালো সুপারি হয়েছে, সুপারি কালার ডোম মাশাল্লাহ। তো এই ফাঁকে আমি আবার পুকুরে আসলাম মাছের খাবার দেওয়ার জন্য। আসলে মাছের খাবার দেওয়া হচ্ছে আমার একটা নেশা। তো মাছের খাবার দিয়ে আইসা দেখি বাগনারা অলরেডি এগুলা টাকি থেকে সিরা ফালাইতেছে, সিরা বালতিতে আর হচ্ছে ইয়াতে রাখতেছে। তা আলহামদুলিল্লাহ অনেকগুলো সুপারি হয়েছে আমাদের। তা বাগনারা বললো যে মামা জাম্বুরা খামো। তো ওরা গাছ থেকে একটা জাম্বুরা পারলো, জাম্বুরা পাইরা এগুলা বানানোর জন্য রেডি করতেছে। মরিচ টরিচ লবণ টবণ দিয়ে মাখায় ওরা এটা বানাইছে। তারপর খাওয়া দাওয়া শেষ করছে, আমিও খাইছি। মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল জাম্বুরাটা। তো সর্বশেষ আমি চলে আসলাম আমাদের ঘাস খেতে আইসা দেখি বর্ষা যে পানি ছিল এখনও পানি কমে নাই। এই যে দেখতেই পাইতেছেন এখনও পানি ওঠে। তো অনেক জায়গাতে ঘাস মারা গেছে। তাই এগুলারে আবার আমরা খুশি দেওয়ার জন্য পাশে 1 কোড়ার মতো বড় গাছ রাইখা দিছি। তো এই যে মাঝে মাঝে গাছ মরা গেছে, এই জায়গা থেকে হচ্ছে আমরা এই গাছগুলা কাইটা পরে কাটিং কইরা হচ্ছে গিয়া যেখানে যেখানে গাছ মরে গেছে ওইখানে আবার লাগাই দিম, তাহলে আবার গাছ হইয়া যাইব। তা আমরা মূলত এই জায়গায় গাছগুলো একবারই লাগাইছিলাম, তারপর আলহামদুলিল্লাহ আর আমাদের অন্য জায়গা থেকে গাছ সংগ্রহ করতে হয় নাই। তা আমরা আবার এইবার একটু গোড়ায় কাটছি, যার কারণে হচ্ছে পানিতে কিছু কিছু গাছ মরে গেছে। আসলে এগুলো পানি তো মরে না যদি আপনি পানির উপর থেকে কাটেন। তা আমরা এবারে ভুলবশত গোড়ায় কাটা ফেলছিলাম, যার কারণে হচ্ছে গাছ ফাঁকে ফাঁকে কিছু গাছ মারা গেছে। তা আমরা এগুলা ইনশাল্লাহ ওই যেই গাছগুলো রাখছি ওই জায়গা থেকে কাটিং করে দেব। এইটা হচ্ছে আমাদের আরেকটা ঘাস খাত, এইটাটা একবারে নাই বললেই হয়, একদম শেষ। দু একটা আছে। তো আমরা এখনও কাটিং কইরা গাছ লাগাম ইনশাল্লাহ। এই যে এই জায়গা থেকে আমি কিছু কিছু এই যে ছোট ছোট গাছগুলা কাইটা নিতেছি, আপাতত খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি। একবেলা গরুরে অন্তত পক্ষে একবেলা হলো কাঁচা ঘাস খাওয়ানোর। যাই হোক, সবাই দোয়া করবেন, পাশাপাশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।